তপ্ত এক গ্রীষ্মের দুপুরে থানার বারান্দায় বসে হেমন্ত হাবিলদার চুল চুলকাচ্ছিল। পাশেই বড়বাবু নিজের ঘরে সিঙ্গারা চিবোচ্ছে। হঠাৎ থানার মূল দরজা দিয়ে ছোট্টুদে ঢুকল। মুখে তার হাব ভাব এমন যেন সে এক বিরাট কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে। বড়বাবু, একমাত্র আমি একটা চোর ধরেছি। কি বলছিস তুই? চোর ধরেছিস? কোথায় চোর, কোথায়? লোকটা আমার পুকুর পাড়ে বসে আমার মোবাইল চুরি করছিল, সালারে আমি ধরেছি। তাহলে তো মোবাইলটা এখন তোর কাছে নেই। না না, আমি তো তখনই পুলিশ ডাকার জন্য মোবাইলটা ওকে দিয়ে এলাম। মানেটা কি? তুই তোর মোবাইল চোরকে দিয়ে বললি যা ভাই পুলিশ ডাক? বাহ ছোট্টু বাহ, তুই কি খেজুর গাছে মাথা রেখে ঘুমাস? তোর মতো গোবর মাথা আজ পর্যন্ত দেখিনি। বড়বাবু, ও আগেও একবার বলেছিল বউ নাকি চুরি হয়ে গেছে, পরে জানা যায় বউ শ্বশুর বাড়ি গেছে তার নিজের ইচ্ছায়। বড়বাবুর পুরনো বন্ধু হাজির হলেন থানায়। সদর দরজায় একখানা ছেঁড়া জামা পরা লোক ঢুকলো। মুখে তার দাড়ি, চোখে তার রোদ চশমা। বড়বাবু এক ঝলক তাকে দেখে চমকে উঠলেন। আরে কেষ্টু যে এখানে, কি মনে করে? হ্যাঁ রে বাপন, তোকে একটু কাজে লাগাতে এলাম, একটা ইনভেস্টিগেশন চাই। বড়বাবু, এ আবার কে? ও আমাদের স্কুল লাইফের বন্ধু। ওকে আমরা ডাকতাম খবরদার কেষ্টু, কারণ ও সবসময় বলতো ওটা করিস না খবরদার। আহা হা, তুই বড়বাবু হয়েছিস, তোর কি এখনো ঘাড় বাঁকা করে কথা বলার অভ্যাস যায়নি? আরে পাগলা, আমি এখন এই বাঁকা ঘাড়েই সেলুট খেয়ে থাকি, বুঝলে? এরপর দুধওয়ালা আর থানার মিষ্টির বিল। জানিস তো, আমার পাশের বাড়িতে এক নতুন দুধওয়ালা এসেছে। প্রতিদিন লোকটা সকাল 6টায় আসে, কিন্তু কেউ তাকে একবারও চোখে দেখেনি, শুধু শব্দ শোনা যায়, চল রে গগন চল। বড়বাবু, আমি ঠিক বুঝলাম না, এই গগনটা আবার কে? সত্যি তো, এ তো রহস্যজনক মনে হচ্ছে। এমনই যদি হয়ে থাকে, গগন একটা গরুর নাম হতেই পারে। স্যার, আমি জানি এটা একটা গুপ্তচর দুধওয়ালা ছদ্মবেশে চুরি করার জন্য এসেছে। আচ্ছা, তাই নাকি? তাহলে তো কাল সকালে তুই দুধ আনতে যাবি, আর আমি হেমন্ত আর কেষ্টু ওর পিছনেই থাকবো। পরের দিন সকাল 6টায় তিনজন মানুষ ও এক হাবিলদার গুটিসুটি মেরে এক পুকুর পাড়ে গাছের আড়ালে বসে থাকলো। ছোট্টু আগেই রওনা দিলেন দুধ আনতে। একটু বাদেই সেই রহস্যময় শব্দ শোনা গেল, চল রে গগন চল। এইদিকে সবাই প্রস্তুত। বড়বাবু ছুরি নিয়ে এগোতেই গগন বের হলো। কিন্তু গগন একটা মানুষ না, সে একটা বিরাট ষাঁড়। কেষ্টু ছিটকে পড়ে গেল। হেমন্ত চিৎকার করে উঠল, স্যার, ষাঁড় তো আমার দিকেই আসছে। আরে তোরা করছিসটা কি? সবাই পিছু হাঁটো, পিছু হাঁটো, না হলে বিপদ হতে পারে। স্যার, এই তো দেখছি সত্যিকারের দুধওয়ালা। ওর ষাঁড়ের নাম গগন। গলায় বেল বাজিয়ে জোর দিয়ে বলে, চল রে গগন চল। আরে বাপন, তুই এটা কি কেসে পরিণতি করলি রে? এখন থেকে থানার অফিসিয়াল নীতি, গরুর নাম জানো আর ষাঁড়কে চেনো, বুঝলে তো সবাই? এই ঘটনার পর থেকে থানায় মিষ্টি ও দুধ খাওয়া বন্ধ হয়ে গেল। তখন হেমন্ত বাবু কাঁদো কাঁদো মুখ করে বললেন, স্যার, তাহলে আমার বিকালের রাজভোগ কই? আমার তো ভীষণ রাজভোগ খেতে ইচ্ছে করে স্যার। তোর রাজভোগ আর রসগোল্লা দুটো নিয়ে গগনের সঙ্গে দেখা কর, গগনই তোকে খাওয়াবে। হতচ্ছাড়া কোথাকার, সারাদিন শুধু এটা খাই আর ওটা খাই। দোস্ত, তোর থানায় এসে আমার জীবনটাই যেন মিষ্টি হয়ে গেল।
এখন আমি কলকাতায় ফিরবো, কিন্তু একটা কথা মনে রাখিস, গরুর পেছনে শুধু দৌড়লেই গোদান হয় না, গো দৌড়ও কিন্তু হয়। হ্যালো আমার ছোট্টখাটো বন্ধুরা, আমাদের এই গল্পটিকে একটুখানি ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।